একটা অনুদান দিছিলেন। ইসলামের প্রতি তার অকাট্য ভালোবাসা, আল্লাহর প্রতি দিছিলেন এবং আল্লাহর প্রতি তার যে আনকম্প্রোমাইজিং সম্মান তিনি দেখিয়ে গেছেন তার জীবনে, এটা আমাদের সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। কারণ একটা কথা শুধু এটা বলেই আমি শেষ করে দিব যে দেখেন আমাদের আচ্ছা ওইটা আরেকটা গুরুত্বপূর্ণ, থ্যাংক ইউ আনোয়ার, যে এখান থেকে প্রবাসী যাদের ছিল না, উপায় ছিল না, তাদের লাশ বিনা ভাড়ায় বিমানে বাংলাদেশে উনি যাওয়ার ব্যবস্থা করছিলেন। আর একটা কথা আমাদের সবার অন্তরে রাখতে হবে, বাংলাদেশে যখন একটা নাস্তিকতাবাদী ধর্মনিরপেক্ষতা ছিল তখন উনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শাসনতন্ত্রে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন ও সুন্নাহর কথা বলেছেন, আল্লাহ রসুলের কথা বলেছেন। সেই ধারাটাই অব্যাহত ছিল আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে এখানে তো দোয়া করবই। এখন একটা এইভাবে শক্ত সবাই মনে থাকে না, ওই যে সেই সময় এখানকার গভর্নমেন্ট বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা অনুষ্ঠান হচ্ছে নিউ ইয়র্কের জ্যাকসন হিলসে। মুর্শেদ খানকে আমাদের এখানে পাঠাইছিলেন, অগণিত ভালো কাজ তার। এখানে ক্ষুদ্র সময়ে জিল্লু বলছে আমরা একটা নাগরিক যে শোক সভা করব, সেখানে আমরা সবাই আমাদের জানা তথ্যগুলো দেব, আলোচনা করব। আমার শুধু আপনাদের কাছে অনুরোধ, আগামী শুক্রবারে যে যেই মসজিদে নামাজ পড়বেন সেই মসজিদে বলবেন যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। আমরাও যখন নামাজ পড়বো পরে হয়তো আর পারবো না, কিন্তু এখন এই অবস্থায় প্রত্যেকে জানি নামাজের শেষে ওনার জন্য দোয়া করি, আল্লাহ এবং তার ফেলে রাখা এই জগতে স্বজন হারা আমাদের নেতা তারেক রহমানের চেহার দিকে আপনারা জানি না দেখছেন কিনা, তাকানো যায় না। বাবা চলে গেছে, ভাই জোরের ভাই চলে গেছে, এখন মা যে ছিলেন লাস্ট সেও চলে গেছে। অতএব আল্লাহ পাক যেন আমাদের নেতা তারেক রহমানকে সুস্বাস্থ্য দেন, কারেজ দেন, শক্তিশালী করেন যাতে তিনি দেশের নেতৃত্ব দিতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং কালকে তো শুক্রবারে ব্রুকলিনে একটা গায়েবানা জানাজা হবে। কোথায়? এভিনিউ সি প্লাজাতে হবে। আপনারা